এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা যুবদলের দুর্বার ব্যক্তি, যেটা জনদরদি আমি দেখলাম যে সবাইকে নিয়ে আসছে এবং সামনে এই যুবদল যাতে সবার জনপ্রিয়তা অর্জন করতে পারে, এই জন্য প্রতিটা মন্দিরে মন্দিরে সে নিষ্ঠার সাথে পদচারণা করে দাঁড়ে দাঁড়ে আমি কি বলবো যে সবার কাছে যে জনপ্রিয়তা যাতে অর্জিত হয়, জনগণ যাতে আকৃষ্ট হয়, সেই কাজটা তারা চালিয়ে যাচ্ছে। এবং পূজা মন্দিরে নিরাপত্তা যাতে অক্ষুণ্ণ থাকে, সেটা আমি লক্ষ্য করছি। এই 3 দিন ধরে সত্যই খুবই আনন্দিত যে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সত্য নির্ভয়ে নির্ভীতে এইবারকার পূজাটা মানে পরিবেশ এত প্রাণবন্ত আমি আসলে এই পর্যন্ত দেখি নাই, এত সহযোগিতা আমি আসলে দেখি নাই। খুবই ভালো লাগলো। তো যাই আমি এই যুবদলের জেলা যুবদল মাসুদুর রহমান স্বজন ভাই আপনাদের মাঝে এই দুর্গা পূজার মাহাত্ম্য এবং দুর্গা পূজার যে আমাদের মানে আমরা করব বা নিরাপত্তা এই যে দিয়ে যাচ্ছে এই উদ্দেশ্যে সে কিছু বলবে এবং আমরা অবশ্যই তার থেকে কিছু পাবো বলে মনে করছি, যাতে আমরা সামনে ভালো নিরাপত্তা নির্ভয়ে নির্ভীতে আবার সামনে পূজা করতে পারি, সেই একটা নির্দেশনা আমাদের দিবে। ধন্যবাদ। আমার বড় ভাই একজন শিক্ষক এবং এই মণ্ডপের এই মন্দিরের সম্মানিত সাধারণ সম্পাদক তপন চন্দ্র মণ্ডল, আমার সাথে আছেন দুর্গাপুর উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের যুবদলের নেতৃবৃন্দ সহ উপস্থিত ভক্তবৃন্দ। আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও রাজশাহী জেলা যুবদলের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। আমরা যুবদলের পক্ষ থেকে রাজশাহীতে চেষ্টা করছি প্রত্যেকটা মণ্ডপে খোঁজখবর রাখার এবং ভলেন্টিয়ার টিম করে আপনারা যেন এই আনন্দ ঘন পরিবেশটাকে আরো সুন্দরভাবে পালন করতে পারেন, এই পূজা উৎসব যেন সুন্দর একটা পরিবেশের মাধ্যমে উদযাপন করা যায়, আমরা সেই হিসেবে ভলেন্টিয়ার হিসেবে আপনাদের সামনে থাকতে চাই। যার কারণে এর ফলে আমি নিজে সরাসরি চেষ্টা করছি প্রত্যেকটা মণ্ডপে গিয়ে তাদের কি অবস্থা, আপনাদের আসলে কোনো সমস্যা আছে কিনা। আর সর্বোপরি বাংলাদেশের মানুষ যে সংকটের মধ্যে ছিল এবং এখনো একটা ধোঁয়াশার মধ্যে আছে, আপনাদের সহযোগিতায় সামনের নির্বাচনে যদি ধানের শীষ প্রতীক বিজয় হয় এবং দেশনায়ক তারেক রহমান যদি এই বাংলাদেশ গড়ার দায়িত্ব পান, আপনারা যদি তাকে সুযোগ দেন, তাহলে আমরা এই 31 দফার মাধ্যমে এই বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 31 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বাধীনতার প্রকৃত সুখ এবং প্রকৃত যে স্বাদ সেটা পাবে ইনশাআল্লাহ। সুতরাং এইখানে এই 31 দফার মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে গরিব দুঃখী সকলের একসাথে একটি সুন্দর সমাজ গঠনের, একটি সুন্দর দেশ গঠনের, স্বাধীন সার্বভৌম সম্প্রীতির বাংলাদেশ, সৌহার্দ্যের বাংলাদেশ, সবার বাংলাদেশ। এখানে কেউ কোনো সংখ্যালঘু নাই, আমরা সকলেই এদেশের নাগরিক, এই বাংলাদেশ আমাদের সকলের, এই বাংলাদেশের মালিকানা আমাদের সকলের। এইটা হলো দেশনায়ক তারেক রহমানের মেসেজ। সুতরাং আপনাদের কাছে আবারও বিনীত নিবেদন, সামনের নির্বাচনে আপনারা ধানের শীষের ভোট দিবেন এবং দেশনায়ক তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন। আমি আবারও জেলা যুবদলের পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার
সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।